সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। শ্রীনগরের স্বতন্ত্র প্রার্থী মোমিন আলীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি লিসান আহমেদের তথ্যচিত্রে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 1 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোমিন আলী গণসংযোগ ও পথসভা করেছেন। ফুটবল প্রতীকের বিজয়ের লক্ষ্যে সোমবার সকাল থেকে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীনগর উপজেলা ভাগ্যকুল বাজার, মান্দ্রা বাজার, চারিপাড়া বাজার, বালাসুর বাজার, কামারগাঁও বাজার, আল আমিন বাজার এবং মধ্যপাড়া বাজারে গণসংযোগ করেন। গণসংযোগকালে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি উপস্থিত জনসাধারণের কাছে ফুটবল প্রতীকের জন্য ভোট প্রার্থনা করেন ও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মুন্সিগঞ্জ 1 আসন শ্রীনগর সিরাজ, এখানে আজকে আমরা গণসংযোগে এসেছি। উপস্থিত এই এলাকার সম্মানিত সদস্য নেতৃবৃন্দ, আমার সঙ্গে মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন্সিগঞ্জ 1 আসন শ্রীনগর সিরাজ, এখানে মধ্যপাড়া এসেছি। মধ্যপাড়া এসে দেখলাম আমাদের ফুটবলের উৎসাহ হয়ে আমাদেরকে অনেকে কথা দিয়েছে। ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ ফুটবলে আমাদের ইনশাল্লাহ বিজয়ী করবে ইনশাল্লাহ। আমি আশা করি ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি সংসদ পদপ্রার্থী। আমার প্রতীক হলো ফুটবল। এই ফুটবল আশা করি আমি এই মুন্সিগঞ্জ 1 আসন থেকে ইনশাল্লাহ বিপুল ভোটের সাড়া পেয়েছি এবং আশা করি আমাকে ফুটবলে নির্বাচিত করবেন। আর নির্বাচিত করলে আমি ইনশাল্লাহ সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, মাদক মুক্ত ইনশাল্লাহ করবো। স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ একটি ভালো হসপিটাল করার আমার সিদ্ধান্ত আছে এবং এই এলাকায় কোনো গ্যাস নাই। গ্যাসের সিদ্ধান্ত নিব আমি পরপর 3 বার খোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম এবং উপজেলা শ্রীনগর উপজেলার আমি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমার অভিজ্ঞতা অনেক আছে। ইনশাল্লাহ আমাকে যদি নির্বাচিত করে এই এলাকার এখানে সমস্ত লোকজন, আমার ইনশাল্লাহ আমি সকল কাজকে ইনশাল্লাহ করতে পারবো আশা করি ইনশাল্লাহ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।